নমস্কার, আমি সুপর্ণা। আমার রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিলি চিকেন। চিলি চিকেন খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। খুবই সহজে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপি চিলি চিকেন আমরা শুরু করি। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন। যেহেতু চিলি চিকেন তাই পিসগুলো খুবই ছোট ছোট করে কাটা রয়েছে। এখন নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। আদা আর রসুনের পেস্ট আমি 2.5 চামচ পরিমাণ ব্যবহার করেছি। হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম। এতে যখন ফ্রাই করব খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর নিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ ময়দা, আর নিয়েছি একটা ডিম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মাখিয়ে নেব। ঠিকঠাক উপকরণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করাই কিন্তু মেন। ম্যারিনেশন ঠিকঠাক হলে তাহলে চিলি চিকেনটা খেতে খুব ভালো হয়। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি চাপা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিলি চিকেন রান্না করার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ বড় বড় করে পাপড়ির মতো কেটে নিয়েছি। এখন একটা সস আমি বানিয়ে নেব। আমি 5 থেকে 6 চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। এই রান্নায় টমেটো সসের পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে। আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 চামচ পরিমাণ গ্রিন চিলি সস, হাফ চামচ পরিমাণ ভিনিগার, আর নিয়েছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে সসের কালারটা একেবারে সুন্দর থাকবে। রেস্টুরেন্টের মতোই চিলি চিকেনের কালারটা চলে আসবে। এবার ভালো করে মিশিয়ে রান্নার জন্য সসটা আমি তৈরি করে নিলাম। এখন একটা ভাজা মশলা করে নেব। আমি 1 চামচ পরিমাণ মৌরি, কয়েকটা লবঙ্গ, এলাচ, একটা দারচিনি শুকনো খোলায় নেড়েচেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন চিকেনগুলোকে ভেজে নেব। এর জন্য আমি একটা কড়াই ভালো করে গরম করে বেশ অনেকটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে একটা একটা করে ম্যারিনেট করা চিকেনের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে চিকেন আমি ভেজে নেব, একসাথে সমস্ত চিকেন ভাজবো না। চিকেনের পিসগুলো তেলে দেওয়ার পরেই উল্টাবো না, এতে চিকেনের কোটিংটা উঠে যাবে। 1 মিনিট পর চিকেনগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু হাইয়ে গ্যাসের ফ্লেমটা রেখে ভালো করে লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নেব। সমস্ত চিকেনগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন কিছুটা তেল কমিয়ে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা ফোড়ন। পেঁয়াজগুলোকে পাপড়ির মতো কাটার পর পেঁয়াজের ভেতরে যে একদম সাদা অংশ থাকে সেটাকে আমি ভালো করে চপড করে 1 চামচ পরিমাণ দিলাম। রসুন কুচি দিলাম 1.5 চামচ, 1 চামচ পরিমাণ আদা কুচি দিলাম। 1 মিনিট সময় ধরে এভাবেই একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। আবারও ভালো করে নেড়েচেড়ে রান্না করব। আর এখন দিলাম সামান্য নুন। যেহেতু সসের মধ্যে অনেকটাই নুন থাকে তাই খুব বেশি নুন দেওয়া যাবে না। খুব বেশি নুন দিলে নোনতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবারও আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। আর এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচ। চিলি চিকেনে এই গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার ভালো করে আবারও নেড়েচেড়ে আমি রান্না করব। পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না, একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম সস। সসটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। সসের বাটি ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিলাম চিকেন পকোড়াগুলো। গ্রেভির সাথে চিকেন পকোড়াগুলো ভালো করে মিশিয়ে নেব। চিলি চিকেন রান্নার জন্য পকোড়াগুলো যদি আগে থেকেই তৈরি করা থাকে তাহলে একেবারেই কম সময় লাগে চিলি চিকেন রান্না করতে। এই সময় আপনি ইচ্ছা করলে সামান্য চিনি ব্যবহার করতে পারেন।
এখন আমি গ্রেভির জন্য কর্নফ্লাওয়ার গুলে নেব। পরিমাণ মতো জল নিয়ে নিলাম, দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রাখা জল। কর্নফ্লাওয়ার মিশ্রিত জল দেওয়ার পর আবারও সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে থিতিয়ে পড়বে। এখন দিয়ে দিলাম ভাজা মশলা। খুব ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিলি চিকেন একেবারেই তৈরি হয়ে গেছে। এখন নামাবার আগে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্না হয়ে যাওয়ার সাথে সাথে অন্য একটি পাত্রে আমি তুলে রাখবো। খুব বেশিক্ষণ গরম কড়াইয়ে থাকলে গ্রেভিটা একদমই শুকিয়ে যাবে। তাহলে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।